আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জিমেল টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন। জিমেল টু স্টেপ ভেরিফাই কিভাবে করবেন। জিমেল টু স্টেপ ভেরিফাই করলে আপনার জিমেলটি নিরাপদ থাকবে, কোনো হ্যাকারে হ্যাক করতে পারবে না। এর আগে আমি দেখাইছি জিমেল কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট ডিলিট করবেন। এখন ওই জিমেলটি মজবুত করার জন্য, শক্ত করার জন্য, কেউ চুরি যাতে না করতে পারে এই ব্যবস্থা করার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কম্পিউটার মোবাইল প্রায় সেম। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যেহেতু অবশ্যই একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আপনি এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি অবশ্যই আপনার এই জিমেলটি এখানে ক্লিক করতে হবে। যে আইকনটি আছে এই আইকনটি ক্লিক করতে হবে। এই আইকন ক্লিক করার পর আমার যেহেতু এটা আমি টু স্টেপ ভেরিফাই করব না, আমি অন্য একটি জিমেল টু স্টেপ ভেরিফাই করব। আমি এই জিমেলটি সিলেক্ট করলাম। এই জিমেলটি সিলেক্ট করার পর আমি আবার এই আইকনে ক্লিক করলাম। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তো অনেকগুলো লেখা আছে, আপনার দরকার নেই এগুলো লেখার। বাম সাইডে যে তালা লাগানো সিকিউরিটি আছে এই সিকিউরিটিতে ক্লিক করতে হবে। বাম সাইডে তালা লাগানো সিকিউরিটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে একটু নিচে গিয়ে দেখতে পাবেন টু স্টেপ ভেরিফাই টার্ন অফ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে টু স্টেপ ভেরিফাই করার পরে এরকম ইন্টারফেসটা দেখে এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি এবং এখানে জিমেল তো দেওয়াই আছে, ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমার এটা কম্পিউটার প্লাস একটি ভিভো মোবাইলে সেট করা আছে, এই জন্য এই ভিভো মোবাইলটি দেখাচ্ছে। আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে আপনি যদি এই টু স্টেপ ভেরিফাই করার জন্য একটি মোবাইল নাম্বার প্রয়োজন, এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি এই মোবাইলে ভেরিফাই চাইবো টেক্সট মেসেজ অথবা ফোন কলে। আমি ফোন কলে নেব না, টেক্সট মেসেজে নেব। আমি টেক্সট মেসেজ তো অলরেডি দেওয়াই আছে, আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি অবশ্যই দিতে হবে। যদি পাসওয়ার্ডটি না দেই তাহলে আমার এটি সেট করা হবে না। যেহেতু পাসওয়ার্ডটি আমার মোবাইলে অলরেডি চলে আসছে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। ছয় ডিজিটের যে পাসওয়ার্ডটি আসছে আমি এই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন একটু যাচাই করে নিতে হবে যদি ভালোভাবে, যদি আপনি পাসওয়ার্ডটি পুনরায় দিতে বলে, যদি সঠিক না হয় তাহলে পুনরায় দিতে বলবে। যেহেতু পুনরায় আমি দেব না তাই আরেকবার আমি যাচাই করে নিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ডটি ঠিক আছে, আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে টার্ন অন আসছে, আপনি টার্ন অনে ক্লিক করার পর এরকম টার্ন অফ আসবে। আপনি যদি ওই জিমেলটা স্টেপ টু ভেরিফাই যদি অফ করতে চান এখানে টার্ন অফে ক্লিক করতে হবে অবশ্যই। আর যদি এটা অফ করার কোনো প্রয়োজন নাই, এটা একটা পুরোপুরি নিরাপত্তা। আপনার জিমেলটি কেউ হ্যাক করতে পারবে না এবং কোনো মতেই কেউ নিতে পারবে না। কারণ যদি এই জিমেলটি হ্যাক করতে হয় অবশ্যই আপনার এই যে নাম্বারটি আমি ভেরিফাই করেছি এই নাম্বারটিতে একটি মেসেজ আসবে। এই মেসেজে ওটি কোডটি যদি এখানে দিতে পারে তাহলে ওই হ্যাকার এই জিমেলটি হ্যাক করতে পারবে। যেহেতু আমরা ইউটিউব চালাই অথবা ফেসবুক যাই চালাই, আমি টু স্টেপ একটি ভেরিফাই করে নিতে হয়, তাহলে আপনার জিমেল অথবা ফেসবুক টুইটার যাই এখন টু স্টেপ করলে ভেরিফাইটা খুব
মজবুত থাকে, কেউ নিতে পারে না, হ্যাকারও হ্যাক করতে পারবে না। হ্যাকার হ্যাক করতে হলে অবশ্যই আপনার এই নাম্বারে একটি ওটিপি 6 ডিজিটের কোড আসবে। এই 6 ডিজিটের কোডটি যেই পর্যন্ত আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে না দিতে পারবেন ওই পর্যন্ত কেউ হ্যাক করতে পারবে না। একমাত্র এই নাম্বারটি, আমি যদি চাই ফোনে আরেকটি নাম্বার অ্যাড করব তাহলে এখানে আমি আরেকটি নাম্বার অ্যাড করতে পারবো, কিন্তু আমি আরেকটি নাম্বার অ্যাড করব না। এখানে কলম চিহ্নতে লিখলেও আপনি এখানেও এই নাম্বারটি পাবেন। রিমুভ করতে চাইলে রিমুভ ফোন, আমি ওই ফোন নাম্বারটি রিমুভ করতে পারবো, কিন্তু আমি তো রিমুভ করব না। যাই হোক, আজকে এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।